কিরে কালুয়া, আর কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলবি? বলবি চাঁদপাড়ার কালো পাঠা? ও কালির ভাই, কালো চোর চোর চোরটা, চাঁদপাড়ার কালো পাঠাটা বলছি। আর বলবি? আর মহিলাদের অসম্মান করবি? ঠেলা এবার বুঝতে পেরেছিস? তোকে এতদিন কেউ শাস্তা করতে পারেনি, বুঝেছিস? বলেছি না তোকে শাস্তা করে ছাড়বো। হ্যাঁ, তুই তবে এখানে ক্ষমা চাসনি, ভিডিওটা ডিলিট করিসনি। সেটাও হয়ে যাবে, সেটাও তোর মুখ যদি আমি বন্ধ করতে পারি, তাহলে ওইগুলো করতে পারবো না, সেটা কি করে ভাবলি? হ্যাঁ বন্ধুরা, তবে যদি ও নির্লজ্জ না হয়ে থাকে তাহলে আসবে না। আর যদি নির্লজ্জ হয়ে থাকে, অ্যাকচুয়ালি তো একটা শুনেছিলাম কি কেস, তো যাই হোক, ও দুটো কানি কাটা, তারা যতই কেস খাক আর যাই খাক, নির্লজ্জগুলো আবার বলতে চলে আসবে। তো যাই হোক, মুখটা আমি বন্ধ করিয়ে দিয়েছি। ও যদি আবার দাদাগিরি দেখাতে আসে, আবারও মুখটা বন্ধ করাতে আমার 2 মিনিট লাগবে না। তবে আমি আমার কথা রেখেছি, তবে আর 2 কথা রাখা হয়নি, সেটা হবে বন্ধুরা। ওই ভিডিও ডিলিট আর ক্ষমা ওকে চাইতে হবে। প্রত্যেকটা মহিলাকে ও অসম্মান করে, সবাই এবার তোকে জুতো পেটা করবে। আর অলরেডি শুরু হয়ে গেছে, তোকে জাগা মতো না জাগায় তোকে দিয়েছি। লাস্ট পেরেকটা একদম এমন জোরে পুঁতবো, সবাই আওয়াজ পাবে, হাতুড়ির আওয়াজ। এখন তো তুই বুঝতে পেরেছিস, তোর মুখটা বন্ধ করিয়েছি। নে এবার বস আমার চরিত্র নিয়ে, হিম্মত থাকলে বস, আর একবার বসে দেখা। আর একবার কালো পাঠা তুই আমার চরিত্র নিয়ে বসে দেখা। একটাতে বসেছিস, তোর কি হাল করেছি, 2টো বসবি। আর আমি চাইছি তুই আমার চরিত্রটা নিয়ে আবার বস। হ্যাঁ বন্ধুরা, ওর হিম্মতটাও দেখাবো। হিম্মত দেখিয়েছে না, তোর হিম্মত আমি একদম গুড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তবে বন্ধুরা, তোমরা অনেকেই মানে বুঝতে পেরেছো যে কালো পাঠা কি করে কেন চুপ করে গেল, যে এত বড় বড় কথা বলেছে। সমাধি তো কিছু করেছে। ইয়েস, কালো পাঠা নিজের মুখ নেই তো বলার, খুব গরম দেখিয়েছিল, চাঁদপাড়ার গরম। ওর কোন বাবা আছে? তবে আমি চাঁদপাড়ায় যেতে হলো না, দেখ এখানে বসেই কাজ সেরে দিয়েছি। এবার বস আরেকবার আমাকে নিয়ে ভিডিও করতে। তোকে যারা বাহবা দিয়েছে তাদেরও এবার পালা, যারা তোকে লাইক দিয়েছে বা তাদেরও পালা, তারাও তোকে আর লাইক করবে না, কারণ তাদেরকেও শায়েস্তা করবো। তোর শায়েস্তাটা করেছে আগে, গোড়ার শায়েস্তা না করলে ডালপালার শায়েস্তা কি করে করবো? ডালপালারা লাফা, গোড়াটাকে আগে কেটে নিই, ডালপালাও শুকিয়ে যাবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা মুখে বলি সেটা কাজে করে দেখাই। তবে কাজে করে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আরও কিছুটা বাকি আছে। ভিডিওটা ডিলিট যখনই হয়ে যাবে তখনই বুঝতে পারবে আমি কি করেছি না করেছি। তবে আশা করি বুঝতে পারছো কালো পাঠার চাঁদপাড়ার চুপ থাকাটা, ঠিক আছে? ভেঙেছো কলসির কানা, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলবে, তোমায় কিছু দেবো না, তাই কখনো হয়? কে কাকে থাপড়ায় সেটা দেখার পালা। তুই আমাকে ক্যামেরার সামনে এসে বলেছিস থাপড়াবো, হ্যান করবো। দেখ, যখন আমি কিছু করি তখন হয়তো আমি ক্যামেরার সামনে প্রতিবাদ করছি, বাট যেটা তোর জন্য আমি করেছি, বলেছিলাম না সাইলেন্ট মোডে করবো, একমাত্র তুই বুঝতে পারবি, তুই সাইলেন্ট হয়ে যাবি। হ্যাঁ, এখনো তুই ঠুকছিস, ঠোকার মানেটা হলো ওই যে আমাদের দোকানে তো মাছি আসছে, কেউ আসে না, এরকম করে ভিডিও করছিস, কিন্তু গরম নিয়ে আর ভিডিও করতে পারছিস না। বন্ধুরা, ও গরম নিয়ে আর ভিডিও করতে পারবে না। আর যদি করে তাহলে বুঝে নেবে ওর সর্বনাশটা ও নিজেই ডেকে আনছে, কেননা ওকে ফার্স্ট হালকা করে বোঝানো হয়েছে। হালকাতেও বুঝে যদি যায়, মানে অ্যাকচুয়ালিও বুঝে গেছে, তারপরেও যদি নিজের পোকাটা মাথা নড়ে ওঠে, নোংরা চোরের মাথাটা যদি নড়ে ওঠে, ও এবার বুঝে নেবে কত ধানে কত চাল, ঠিক আছে? কান ধরে উঠবোস করাবো তোকে। এখন যেরকম মুখটা বন্ধ করিয়েছি কালো পাঠা, পরে কান ধরে উঠবোস করাবো, বুঝতে পারলি তো? মেয়েদের মান সম্মান নিয়ে টানা হাঁচড়া করলে আমার বাবার চরিত্র নিয়ে টানবি, আমার মায়ের চরিত্র নিয়ে টানবি, আর আমার চরিত্র নিয়ে টানবি, নিয়ে এবার ঠেলা সামলা। বলতে পারছিস না এটাই। তোর মানে আমার সত্যি তোর প্রতি করুণা হচ্ছে। দেখ, করুণা হচ্ছে রে চাঁদপাড়ার কালো পাঠা, চোরটা, চাঁদপাড়ার কালো পাঠাটা। এখন মুখে বলতে পারছে না, পেঁপে দিয়ে চেপে দেবে বলছে, কারণ ওর তো হাল খারাপ হয়ে গেছে না। একটা মহিলার চরিত্র নিয়ে কথা বলে ও বুঝে গেছে, ওর বুঝিয়ে দিয়েছি আমি, শুধু ভিডিও করে না বন্ধুরা। তোমরা বলেছিলে না আমাকে যে আইনের ব্যবস্থা নাও, একমাত্র তো কালো পাঠাই জানে। গেছিলিস না আলোচনা করতে? পারলে নিজেকে বাঁচিয়ে দেখা এবার, চল। তোর সাথে পেছনে যেটা হচ্ছে হোক, সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই ভিডিও করব, কিন্তু বন্ধুরা তোমরা বলছো না যে তুমি চেঁচিয়ে যাচ্ছ, যাকে সাপোর্ট করে আমাকে বাজে কমেন্ট করছিস তার হালটা কি করেছি একবার তার কাছে জেনে নেয়। আর যারা আমায় বাজে কমেন্ট করছিস আর যারা ওই ভিডিওটাতে লাইক দিচ্ছিস, তাদেরও হালটা ঠিক ওই কালো পাঠার মতো করব। তোরা নিজেরাও বুঝতে পারবি না তোদের সঙ্গে কি হয়ে যাবে, তারপরে দেখবি তোদের আর দেখতে পাওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে লাইক আর কমেন্ট করা, বুঝেছিস? অনেকবার বারন্ত বেড়েছিস। কিরে চাঁদপাড়ার কালো পাঠা, বল, পাবলিককে বল, খুব হনু, খুব দাদাগিরি। তোর দাদাগিরি কোথায় গেল? তোর দাদাগিরি হাওয়া ফুস। বুঝে গেছিস তো আমি কি ভেবেছিলিস? যে তোর ওই মিষ্টিদির মতো ও মানে যা না তাই বলে দিবি, মিষ্টি দিস শুনে নেবে, নরম মাটি। বুঝেছিস আমি নরম মাটি নাকি শুধু সোশ্যাল মিডিয়ার লোক বলেছিলাম না? তুই ভেবে ভুল করেছিস আমাকে, সোশ্যাল মিডিয়ার লোক ভেবেই তুই আমাকে ভুল করেছিস। সোশ্যাল মিডিয়ার যদি লোক হতাম তাহলে হয়তো তোর মুখটা আমি বন্ধ করতে পারতাম না, এটা সত্যি কথা। তোর মুখ আমি বন্ধ, আমিও ভিডিও করতাম, তুইও ভিডিও করতিস, কিন্তু এখন দেখ আমি ভিডিও করছি, তুই ভিডিও করতে পারবি না। হ্যাঁ, তুই ভিডিও করতে পারবি তোর নিজস্ব ওই সব কন্টেন্ট দিয়ে। দেখ এখন তোর ভিউজ নেই, ওই আমার মুখটা দেখিয়ে ভাইরাল হয়ে গেছিস ঠিকই, দেখ তোর ভিডিওতে এখন ভিউজ নেই। এখন মানুষ বুঝে গেছে তুই তোর ক্যারেক্টারটা তুই এখানে ফুটিয়ে তুলেছিস,
তবে তোকে বলেছিলাম তুই আমাকে সোশ্যাল মিডিয়ার লোক ভেবে খুব ভুল করেছিস, আমার ব্যাকগ্রাউন্ড একটা আছে, সেটা আমি প্রয়োগ করব, আমারকে নিয়ে মান সম্মান নিয়ে আমার ছেলে খেলা করবি, তো আমি সেটা প্রয়োগ করে দিয়েছি, তোর মুখটা বন্ধ করিয়েছি, তোর এমন অবস্থা আমি করব, রেপিস্ট তুই রেডি থাক, মুখে তুই ধর্ষণ করিস মেয়েদেরকে, তো সেই ব্যবস্থাও করব। সারা জীবন তুই এটা ভাববি যে কেন আমার ফটো লাগিয়ে ওই ধরনের ভিডিও করলি, তোকে এটা আমি ভাবিয়ে ছাড়বো। তুই ভিডিওটা রেখে দিয়েছিস না, তুই ওকে ভিডিওটা ডিলিট করতে হবে, তবে এক এক করে 1 সিঁড়ি 2 সিঁড়ি করে, সবে তো একটা ধাপ হয়েছে, দাঁড়া আরও ধাপ বাকি আছে, সেই ধাপ যখন কমপ্লিট হয়ে যাবে তুই নিজেই ভিডিও ডিলিট করবি, না আমি করিয়ে নেবো ভিডিওটা, তোর হাত দিয়ে ডিলিট করতাম না, ঠিক জায়গা মতো ভিডিওটা ডিলিট করে দেবো, ঠিক আছে? বহুতবার বেরোছো তাই না, মুখটা বন্ধ হয়ে গেছে, হুনুগিরি দেখা, দাদাগিরি দেখা, তোর ভিউয়ার্সরা তো দাদাগিরি দেখতে চায়, যারা তোকে সাপোর্ট করেছে, এই রেপিস্টকে যারা সাপোর্ট করেছে, তোর রেপিস্ট সাপোর্টারগুলোকে দাদাগিরি দেখা, কালো পাঠা দেখা 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 দেখি, শয়তান কোথাকার, বুঝেছিস? ঝুঁকে গানে ইসালা, অন্যায় করবো তারপরে ঝুঁকবো, বলেছি না? অনেকে এসে বলছে হ্যাঁ তুমি ওকে নিয়ে একই ভিডিও করে যাচ্ছ, বেশ করছি, আমাকে চরিত্র নিয়ে কথা বলেছে, আমার মা বাবাকে নিয়ে বলেছে, তোমাদের বাড়ির মেয়েদেরকে যদি চরিত্র নিয়ে বলতো না তোমারও ঝাল ধরতো, ভিডিও তো করছি, প্লাস কাজে করে দেখিস, ওর মুখটা বন্ধ কেন হলো এটা মনে হচ্ছে না? ওর মুখ বন্ধ হয়ে গেছে, তোমাদের কালো পাঠা আয়াম ওমেনের মুখটা কেন বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়ে গেছে একবার জিজ্ঞাসা করো, ওইটুকু ক্ষমতা না রাখি বস, ঠিক আছে? শুধু সোশ্যাল মিডিয়ার লোক ভেবে সোশ্যাল মিডিয়ার লোককে বলো আমার হয়ে প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করবে না, আমরা কি কাজ করি না করি এতক্ষণে ওই যে কালো পাঠা জেনে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্ক সব জেনে গেছে, তাই আমার কাজটা আমি করে দেখিয়েছি, বলেছি না সোশ্যাল মিডিয়ার পাওয়ারের থেকেও আমার পাওয়ার আছে, ও তো সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখিয়েছে না, ওর ভিউয়ার্সের পাওয়ার দেখাক পাওয়ার, এবার যে আমি সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখাইনি, হ্যাঁ আমি মুখে এখানে জানিয়েছি, ভিডিও করেছি, এই কারণে আমি যদি চুপ করে থাকতাম, আমি যদি ওর পেছনে যে পাওয়ারটা কাজে লাগিয়েছি সেটা যদি চুপ করে করতাম, তাহলে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার লোকেরা ভাবতে ওই মেয়েটাকে নোংরা কথা বললো, মেয়েটা তো প্রতিবাদ করলো না, তার মানে মেয়েটা তাই না, আমি সেটার জন্যই প্রতিবাদ করেছি, আমি যেটা নই আমি সেটা মেনে নেবো না। যেরকম কালী দি মিষ্টি দি টাকা চুরি করেছে এবং কালীর ভাই টাকা চুরি করেছে, সেটার জন্য ওরা মেনে নিয়েছে, ওরা মিষ্টিদির কাছে প্রতিবাদ না করে ওরা আমার দিকে ঘুরিয়ে দিয়েছিল, ওরা অ্যাকচুয়ালি চোর, নিজেদেরকে সৎ প্রমাণ করলো না, নিজেদেরকে সৎ প্রমাণ না করে ওরা আমার সাথে ঝগড়া করতে লাগলো, আর অ্যাকচুয়ালি আমি যদি সেটা করতাম সেটা তো হতো না, আমাকে যেটা বলেছে আমি তো সেটা নই, তাই আমি একদম ডাইরেক্ট প্রমাণ চেয়েছি যে দে তুই আমার নামে যে কথাগুলো বলেছিস প্রমাণ দে, নাহলে কাজে করে দেখাবো, কাজে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? অনেকে হয়তো জানো না, ও মানে নিজেকে দাদা হয়তো এখানে আসতেও পারে, আবার যা আসবে না, মুখ আর বন্ধ হয়ে গেছে, ও আর আমার চরিত্র নিয়ে কথা বলতে গেলেও 10 বার এবার ভাববে, 10 বার কেন 100 বারও ভাববে আমার আমি তো চাইছি আর একবার বলুক, আরে একবার বলুক, ঠিক আছে? তো ও নিজেকে এখানে বলতে আসবে না যে ওর সাথে কী হয়েছে, কারণ দেখবে একটা বই দেখেছিলাম, পাগলু থোড়া সা করলে রোমান ডিং ডিং, এক থাপ্পড় খেয়েছিল, ঠিক আছে? থাপ্পড় খাওয়ার পরে আর বলতে পারছে না আমাকে ওই ছেলেটা থাপ্পড় মেরেছে, ঠিক আছে? মানে মেয়েটা হিরো, মানে নিজেকে দেখাচ্ছে না আমাকে কিছু করেনি, কিন্তু থাপ্পড়টা খেয়েছিল। একটা দেবের বই মনে পড়ে, পুলিশের পোশাক পরে মেরেছিল থাপ্পড়, তো সেটারও এরকম ঘটনা, তো এই চাঁদপাড়া কালো পাটার সাথে সেটাই হয়েছে, ও আর বলতে পারবে না আমি থাপ্পড়, তাহলে তো তোমাদের কাছে ও জিরো হয়ে যাবে না, হিরো থেকে দাদাগিরি থেকে একদম জিরো হয়ে যাবে, তাই ও আর বলতে পারবে না ওর গালে কি থাপ্পড় পড়েছে, ঠিক আছে? কি হয়েছে ওর সাথে, আর মুখটা কেন বন্ধ হয়ে গেছে আশা করি তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো ওর সাথে কি করেছি, ঝুঁকে গানে হিসালা, ঠিক আছে? আমি যেটা নই আর আমাকে যদি কেউ সেটা বলে তার ব্যবস্থা করে ছাড়ি, বুঝেছিস? কালো পাঠার চামচাগুলো, আর কালো পাঠা একটু বল না, একটু বল, আর হিম্মত থাকলে তুই আবার বস আমার চরিত্র নিয়ে, ঠিক আছে? চলো বন্ধুরা ভিডিওটা তো থাক, ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।